তুই আর আমি এখন দোস্ত করে না, দোস্তের মতো আয়। না দোস্ত লাগবে না। আয় না। এ কাকা আপনি পাউডার না কেন, আপনি জুতা নিয়ে করে আইছেন কে? কি সমস্যা আপনার? সমস্যা তো অনেক, বুঝায় পারি না। আপনি জুতা নিয়ে করে আহেন, ঘর ঝাড়ু দিতেছি। দাও, ভালো করে ক্লিন করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুনছো? কি গো, কি হয়েছে তোমার? না কিছু না, মাথার একটু ব্যথা করতেছে। শরীর খারাপ, মাথা ব্যথা করতেছে? কি ব্যাপার, মাথা কি বেশি ব্যথা করতেছে? হাঁটতে এমন কিছু না, বাদ দাও। তুমি না কই যাইবা বলে? হ্যাঁ, আমি তো যাব বলছি আমার বোনকে দেখতে, কিন্তু তুমি যে বলতেছো তোমার শরীর খারাপ। একটু একটু আয়। তুমি এক কাজ করো, যাও, আমি ঘুমায় গেলে ঠিক হয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা আমি ঝর্ণাকে তাহলে বলে যাই তোমার প্রতি খেয়াল রাখার জন্য। ঝর্ণা, হ্যাঁ চাচি আম্মা। মা একটু এদিকে আসতো। বলেন। ঝর্ণা, তোর চাচার শরীরটা বেশি ভালো না, যখন যা লাগে তুই তোর চাচাকে দিস, আর সবসময় একটু কাছে থাকিস। আমি তোর আন্টির বাসা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চাচি আম্মা, চিন্তা করেন না আপনি, আমি কাকার প্রতি খেয়াল রাখবো। আচ্ছা যখন যা লাগে দিস, একটু কাছে কাছে থাকিস। আচ্ছা হ্যাঁ? আপনি টেনশন করেন না, তাহলে আমি আসি। আচ্ছা, যাও। আপনি সাবধানে যাবেন। এদিকে আয়, বল। আরে ব না। এই, তুই খাস খুস না? তোর শরীরটা এরকম শুকায় গেছে কেন? তোর কাকি মনে তোর ঠিক মতো খাওয়ান টান দেয় না, তাই না? আরে, তুই চিন্তা করিস না, আমি আছি না। তোর কাকি না দেখছে কি হয়েছে, আমি তো আছি। আমি সবসময় তোর পাশে আছিলাম, এখনো পাশে আছি। কি করেন কাকা এগুলো আপনি? আহা শুন, এটা কই না, তোর আমি একটু শিখাই দিতেছি, তোর বিয়ে শাদি দিতে হইব না। শুন, এই যে হাতটা এদিকে ধর, কাকার হাতটা ধর। আমার একটু আমার শরীরটা না ম্যাচ মেজেতেছে, বুঝছস? তোর কাকি তো আমার ঠিক মতো খেয়াল রাখে না, তুই একটু খেয়াল রাখ। কাকা এগুলা কি করতেছেন আপনি? আমি আপনার বাঁচতে লাগি? আহা, বাঁচতে তো নামে, তুই কি আমার আপন ভাতিজি? হ্যাঁ, তোর আমি টোকাই লইয়েছিলাম, বাঁচতে বলে পরিচয় দিছি, ওইটা তো সমাজের কাছে। কিন্তু তুই আর আমি এখন দোস্ত করে না, দোস্তের মতো আয়। না দোস্ত লাগবে না। আয় না, কাকা ছাড়েন আপনি আমাকে, আয় না একটু, ছাড়েন, আয়, আয়। ছাড়েন কাকা। তুমি তুমি না বাইরে গেলে গা, আমার আয় পোলা কেন? সি 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 সি, তোমার কি, তোমার কি এক বিন্দু লজ্জা বোধ করলো না? যে মেয়েকে নাকি আমরা ছোট থাইকা আমাদের সন্তানের মতো বড় করলাম, সেই মেয়ের সাথে তোমার এরকম করতে একটু লজ্জা করলো না? আহা, তুমি না বেশি বাড়তি, বেশি বুঝো। আমার মাথাটা ব্যথা ধরছে তো, পরে আমি কইছি একটু মাথা ধইরা দে। তুমি কি না কি দেখছো? আমি কি নাকি দেখছি, শোনো, আমার চোখ দিয়ে দেখছি। আমি এজন্যই বাইরে গেছিলাম আমার বোনের বাড়ির কথা কইয়া, আর কয়দিন ধরে আমি দেখতে আসি, আসলে তোমার চোখ দুইটা না অনেক নষ্ট হয়ে গেছে। প্রায় প্রায় আমি ফলো করি এই মেয়েটার দিকে তুমি কোন নজরে তাকাও। তাই আজকে আমি বুদ্ধি করে আমার বোনের বাসার কথা কই আমি বাইরে গেছি, কিন্তু আমি বাইরে যাইনি, আমি বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় তোমার এই নোংরামি দেখলাম। শোনো, এগুলো ঠিক না। তুমি কেন, কেন এই মেয়েটাকে তুমি আমাদের নিজের মেয়ে ভাবতে পারো না? আমরা পালছি, ছোট থেকে পালছি। দেখো, নিজের সন্তান থেকে, কথায় আছে না, পালা জিনিসে জ্বালা বেশি। কেন তুমি তুমি বুঝো না? তুমি ঠিকই কইছো, আসলে আমারই ভুল। শুনো, বয়স হয়েছে তো, কোন সময় কি হয়ে যায়, অনেক ভুল হয়ে যায়।
তুমি সত্যি কইছো। ওই ওরে আসলে পর চোখে দেখছি, আমার উচিত হয়নি। ওই আজকে থেকে আমি, ওই আমার মাইয়া, আমি ওরে মাইয়া রূপী দেখুম। আর আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন আমি এই কাজ করব না। আমার এই বয়স এটা মানায় না। তুমি মাফ করে দিও আমারে। মারে, তুই আমার মাফ করে দিস। অনেক সময় অনেক কিছু ভাবে তোরে কোনো যদি দেখছি, আজকের থেকে তুই আমার আপন ভাইয়া। ঠিক আছে মা, আয়, আয় মা।